আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা খোলাফে রাশেদার কথা জানি এবং তাদেরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি। তারা শুধু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বা সাথী ছিলেন না, তারা ইসলামের দুঃসময়ে জীবন বাজি রেখে কাজ করেছেন। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছাড়েননি এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইসলামের বিরুদ্ধে যে সব চ্যালেঞ্জ এসেছে তারা তার সাহসের সাথে, ত্যাগ তিতিক্ষার সাথে মোকাবেলা করেছেন। বর্তমান সময়ে পৃথিবীতে কোটি কোটি মুসলিম আছে, কিন্তু প্রশ্ন হলো সাহাবাদের জীবনের সাথে বর্তমান সময়ের মুসলমানদের জীবনের মিল কতটা লক্ষ্য করা যায়। উজ্জ্বল যে সাহাবারা ছিলেন তাদের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। আজকে আমরা তার সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। শুরুতেই অধ্যাপক আব্দুল কাদের, আপনার কাছ থেকে জানতে চাইব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে আমরা মোটা দাগে দুভাগে ভাগ করতে পারি। একটা তার ইসলাম পূর্ব জীবন, আরেকটা হলো ইসলাম গ্রহণ করার পরে তার যে উজ্জ্বল জীবন। শুরুতে আপনার কাছে জানতে চাইব, ইসলাম পূর্ব জীবনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারিত্রিক যে বৈশিষ্ট্য ছিল ও সে সময় সমাজে তার অবস্থানটা কেমন ছিল? ধন্যবাদ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ণাঢ্য জীবনের অধিকারী। আমাদের সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম পরবর্তী জীবনটাই সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। আগের জীবন সম্পর্কে ঐতিহাসিকগণ জানার চেষ্টা করেছেন, কিন্তু সুস্পষ্ট করে তেমন বেশি কিছু জানতে পারেননি। তবে যতটুকু জানা যায় তাতেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ইসলাম পূর্ব সময়টাও অত্যন্ত গ্লোরিয়াস। কুরাইশ বংশের একজন লোক, বাবা খাত্তাব, মা তাহনামা, এই দুজনের কি বংশ পরস্পরা কিন্তু এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। খাত্তাবের সপ্তম পুরুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একটা মিল আছে। অন্যদিকে তার মায়ের বংশের সাথে একজন শৌর্য বীর্য, যিনি ইসলামের একজন বিশাল সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, তার সাথে আবার মিল আছে। তো হযরত ওমরের জীবনের সবচেয়ে বেশি যে সাহসিকতাপূর্ণ জীবনের যে ইতিহাস আমরা খুঁজে পাই, তাতে আমার মনে হয় তার মাতুল বংশের একটা প্রভাব তার মধ্যে বিদ্যমান ছিল। মায়ের বংশধারার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত যে বিদ্যাগুলো আরব সমাজে তখন প্রচলিত ছিল, তার মধ্যে যুক্তিবিদ্যা, নসববিদ্যা, কবিতা আবৃত্তি এবং সূর্যবীর্যের জন্য তারা যে বিদ্যাগুলো গ্রহণ করতেন, শারীরিক বিদ্যা, এগুলো তার মধ্যে সামরিক প্রশিক্ষণগুলো এগুলো তার মধ্যে বিদ্যমান ছিল। তিনি একজন নামকরা পালোয়ান ছিলেন। ইসলাম পূর্ব যুগেও তিনি সমাজে আলোচিত ছিলেন। শৌর্যে, বীর্যে, তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং ব্যক্তিত্বে একজন ভালো কুস্তিগিরও ছিলেন এবং একজন ভালো ঘোড়সওয়ারও ছিলেন এবং যুক্তিবাদী মানুষও ছিলেন। এবং ইতিহাস বলে যে তিনি একজন ভালো কবি ছিলেন। তৎকালীন যুগের শ্রেষ্ঠ কবিদের অনেক কবিতা তিনি মুখস্থ করেছেন। এবং ইসলাম পূর্বে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। সে বাণিজ্য উপলক্ষে সিরিয়া, শাম, সেই পারস্য বিভিন্ন দেশে তিনি গিয়েছেন এবং সেই সুবাদে অনেক বড় বড়
রথী মহারথী তৎকালীন সময়ের, তাদের সাথে তার একটা সখ্যতা ছিল, উঠা বসা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করতে গেলে ইসলাম গ্রহণের যে পর্বটা, এটা খুবই ইন্টারেস্টিং বা কৌতূহল উদ্দীপক। সে বিষয়ে কিছু বলবেন? জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন খুব গোপনে গোপনে, এবং প্রতিবারই তিনি বাধার সম্মুখীন হচ্ছিলেন, রাসূলের অন্তরে একটা অভিপ্রায় ছিল, আল্লাহর কাছে তিনি বলেছিলেন যে আল্লাহ, তুমি ওমর ইবনে খাত্তাব অথবা আমর ইবনে হিশাম, এই দুজনের দ্বারা তুমি সেই সময়ে যারা খুব বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু একজন কুস্তিগীর, পালোয়ান এবং খুব সাহসী ব্যক্তি ছিলেন, তখন ইসলামের কথাগুলো শুনে তিনি প্রথমত তিনি বিরক্ত হলেন এবং তিনি চাইলেন যে যারা ইসলাম কবুল করেছে, গ্রহণ করেছে, তাদেরকে প্রতিহত করতে। এবং সব জায়গাতে গিয়ে দেখলেন যে ম্যাক্সিমাম খুদে মুসলমান, যারা দুর্বল প্রকৃতির, যাদের শৌর্য নেই, বীর্য নেই, অর্থ নেই, বিত্ত নেই, দরিদ্র, অবহেলিত মানুষগুলোই, যারা তাদের নিজেদেরকে পরিবর্তন করার জন্য, নিজেদের এই কষ্ট লাঘব করার জন্য যারা ইসলামকে পছন্দ করেছেন, এমন মানুষের সংখ্যাই বেশি। এমনকি তার দাসী লাবিবা পর্যন্ত ইসলাম গ্রহণ করলেন। অনেকের মতো তিনিও এই দুর্বল মানুষদের প্রতি, মুসলমানদের প্রতি নির্যাতন করলেন, কিন্তু কাউকেই ফিরাতে পারলেন না। এই বিষয়টি দেখে তিনি ক্ষুব্ধ হয়ে এই ধর্মের প্রবর্তক যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে তিনি বেরিয়ে পড়লেন। তিনি রওনা করছেন, পথিমধ্যে তাকে একজন রাখাল ডেকে বললেন যে ওমর, কোথায় যাচ্ছ? বলে যে মুহাম্মদকে শিরচ্ছেদ করার জন্য যাচ্ছি। কৌতূহলবশত তিনি বলেই ফেললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, তার আগে তো তোমার নিজের পরিবারকে সংশোধন করা উচিত। আমার তো মনে হয় তোমার বোন এবং ভগ্নিপতি এই দুজনেই তোমার ধর্ম থেকে বেরিয়ে গিয়েছে। তাকে চাইলেন ডাইভার্ট করার জন্য, এবং তিনি অত্যন্ত ক্ষুব্ধ হলেন। ইতিহাস অনেক বড়। তিনি চলে গেলেন তার বোনের বাড়িতে। বাহিরে থাকতেই তিনি গুনগুন শব্দ শুনতে পেলেন, এবং তিনি যখন কড়া নাড়লেন তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল, এবং খাব্বাব যিনি তাদেরকে কোরআন শিখাচ্ছিলেন তিনি ভয়ে পালিয়ে গেলেন। আর বোন ভগ্নিপতি দরজা খুলে দিল, ভিতরে গেলেন এবং সেখানে জিজ্ঞেস করেন যে তোমরা কি করছিলে, তোমরা কি ধর্মচ্যুত হয়েছ? তার ভগ্নিপতি দৃঢ়তার সাথে বলল যে সত্য যদি অন্য কোথাও থাকে সেটা গ্রহণ করা কি অন্যায় হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুব করে মারলেন, যেরকম পালোয়ান তেমনি তাকে প্রচণ্ডভাবে প্রহার করলেন, এবং স্বামীকে বাঁচাতে এসে তার বোন ফাতেমাও আঘাতপ্রাপ্ত হলেন, তার মাথা ফেটে গেল, রক্ত ঝরল। রক্ত ঝরতে গিয়ে যখন তিনি তার স্বামীর এই অবস্থা, দুরবস্থা দেখলেন, তখন তিনি ক্ষুব্ধ হয়ে তার ভাইকে বলেই ফেললেন যে তোমার ধর্মের বাহিরে যদি কোনো সত্য ধর্ম থাকে আমি সেটাই কবুল করলাম, আর আমি পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সত্যের সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বোনের এই দৃঢ়তাপূর্ণ কথা এবং তার শরীর থেকে রক্ত বহাতে দেখে তিনি একটু বিচলিত হয়ে গেলেন, এবং পূর্বের কথাগুলো ভাবতে শুরু করলেন যে কেন, কিসের কারণে এই মুসলমানগুলো, ক্ষুদ্র মুসলমান, সূর্য বীর্য নেই, অর্থবিত্ত নেই, কিন্তু মার খায়, ধর্ম থেকে তারা বিচ্যুত হচ্ছে না। আমার বোনের রয়েছে এই ধর্মে, এই ধর্মের মধ্যে কি আছে? মুহূর্তের মধ্যে তার সকল দম্ভ চূর্ণ, ভাবান্তর ঘটলো। তিনি বলেই ফেললেন তোমরা কি পড়ছিলে আমাকে একটু শোনাও। যাই হোক, তখন তাকে শোনানো হলো সূরা তাহার প্রথম কিছু অংশ, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এমন সব চমৎকার চমৎকার কথাগুলো এক একটা আয়াতে যখন তাদের মুখ থেকে বেরিয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ততই বিগলিত হয়ে যাচ্ছে। হযরত ওমর বলল, তোমরা কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যেতে পারবে? খাব্বাব এতক্ষণ বুঝেই ফেললেন যে ওমরের মধ্যে পরিবর্তন ঘটেছে। তিনি দৌড়িয়ে এসে বললেন, হে ওমর, গত রাত আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, হে আল্লাহ,
ওমর আব্দুল খাত্তাব অথবা আমর ইবনে হিশাম, যে কোনো একজনের দ্বারা তুমি ইসলামকে তুমি সাহায্য করো। আমার বিশ্বাস আল্লাহ তোমাকে কবুল করেছেন। এই খাব্বাব সহ বোর বগ্রপতি সকলেই দারিয়ার কামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, সেখানে নিয়ে গেলেন। সেখানে নেওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ালেন, রাসূলুল্লাহ ভিতর থেকে এসে হযরত ওমরের তলোয়ার ধরে বললেন, হে ওমর, তুমি শান্ত হও। আল্লাহকে বলেন, হে আল্লাহ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার সামনে উপস্থিত, আল্লাহ তুমি তাকে ইসলাম দ্বারা কবুল করো। সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এসে রাসূলকে জানালেন, হে আল্লাহ রাসূল, হযরত ওমরের ইসলাম গ্রহণে আকাশের সকল ফেরেশতা, আকাশে যারা আছেন সকলেই খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। চমৎকার একটি ঘটনা। আমাদের আজকের বিষয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরতির আগে আমরা আপনার কাছ থেকে সংক্ষিপ্ত অথচ চমৎকার কাহিনী শুনলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে ইসলাম গ্রহণ করলেন। এরপর তো তার দীর্ঘ উজ্জ্বল জীবন আমাদের বোধ খুব সংক্ষেপে এগোতে হবে। এরপর আপনার কাছে জানতে চাইব, ইসলাম গ্রহণ করার পর মুসলিম হিসেবে তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বা সাথী হয়ে গেলেন। জি, সাথী। সে সময় তার ভূমিকা সম্পর্কে। ইসলাম গ্রহণ করেই তিনি আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, আবু জেহেল, আমি ইসলাম গ্রহণ করেছি। মুসলমানদেরকে এসে বললেন, সত্য যে ধর্ম, সেই সত্য ধর্মের মানুষগুলো গোপনে ইসলাম প্রচার করবে, এটা আমার কাছে বরদাস্ত হয় না। তিনি সকলকে নিয়ে আসলেন, বাইতুল্লাহতে প্রকাশ্যে নিয়ে আসলেন, প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হয়ে গেল। এবং তখন থেকে মুসলমানরা নিজের অস্তিত্ব জানান দিতে শুরু করলো যে মুসলমানরা একটা শক্তি, যদি তাদের মধ্যে একটা জাগরণ বা আত্মবিশ্বাসের সৃষ্টি হলো। এবং তিনি প্রকাশ্য ইসলাম এবং বাতিলের পার্থক্য ধরিয়ে দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তখন তাকে ফারুক উপাধি দিলেন, যে তিনি সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিভাবেই রাসূলের একজন একনিষ্ঠ সাহাবী হিসাবে কাজ করছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে মদিনা হিজরত করার জন্য তিনি বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের 20 জনকে নিয়ে তিনি হিজরত করলেন। কিন্তু সকলের মতো তিনি গোপনে হিজরত করলেন না। তিনি আবু সুফিয়ানকে গিয়ে বললেন, আমি আগামীকালকে প্রত্যুষে হিজরতে যাচ্ছি, এমন কেউ যদি থাকে সে তার মাকে কাঁদাতে চায়, সেজন্য আমাকে বাধা প্রয়োগ করে। কেউ সাহস পেলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। খুব চ্যালেঞ্জিং চরিত্র ছিলেন। এবং মদিনায় যাওয়ার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্মের সাথী। এমন কোনো বিষয় নেই, যুদ্ধ, চুক্তি, ধর্মীয় বিধান প্রবর্তন, এমন কোনো কাজ নেই যেই কাজের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অংশগ্রহণ ছিল না। বদরের যুদ্ধে তিনি তার মামাকে হত্যা করেছেন। উহুদের যুদ্ধে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক যখন বিপর্যয়ের মধ্যে পড়লেন, ঔদ্ধত্য দেখিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক সহ সকলে যখন পালিয়েছিলেন রাসূলের নির্দেশ মোতাবেক, আবু সুফিয়ান গিয়ে যখন উদ্যত্তের সাথে বলছিল, কোথায় মুহাম্মদ, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় তোমরা, সকলে কি মরে গিয়েছো? রাসূল নিষেধ করা সত্ত্বেও ওমর চুপ থাকতে পারলেন না। তার ব্যক্তিত্বের মধ্যে আঘাত লাগলো। তিনি ডাক দিয়ে বললেন, ওমর এখনও জীবিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও জীবিত আছে, আবু বকর সিদ্দিক জীবিত আছে, কেউ মরে নাই। তিনি বেরিয়ে আসলেন। যখন সে হুবল, আবু সুফিয়ান যখন হুবলকে শ্রেষ্ঠ বললেন, সাথে সাথেই বললেন, আমার আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তিনি জানিয়ে দিলেন যে না, মুসলমানরা মরে না, জীবিত আছে। এমনিভাবে প্রত্যেকটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে তিনি যুদ্ধ করেছেন। এবং অনেক যুদ্ধে তার দায়িত্বও ছিল, বিভিন্ন জায়গায় সেক্টরে তিনি কাজ করেছেন। এবং যেখানে যে কাজে তাকে লাগিয়েছেন তিনি অত্যন্ত দক্ষতার সাথে সেই কাজগুলো করেছেন। ইভেন হুদাইবিয়ার সন্ধিতে তার একটা ঘটনা ছিল। তিনি খুব দ্রুততার সাথে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন। এবং সন্ধি চুক্তি যখন হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সন্ধি চুক্তির সমস্ত শর্তগুলো মুসলমানদের বিপক্ষে। তিনি প্রতিবাদ করলেন, হযরত আবু বকর সিদ্দিকের কাছে প্রতিবাদ জানালেন। শেষ পর্যন্ত না পেরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিবাদ করে বললেন, আমি এই সকল শর্ত কিছুই মানি না। রাসূল তাকে বললেন, আশ্বস্ত করলেন, হে ওমর, আমি আল্লাহর নবী, আল্লাহর নির্দেশ ছাড়া আমি কিছুই করি না।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হলেন এবং তিনি যে রাসূলের সাথে সামান্য বেয়াদবি করেছেন এই কারণে তিনি রোজা রেখে নামাজ পড়ে দান সদকাত করে এবং তার গোলাম আজাদ করে দিয়ে তিনি তার কাফফারা চাইলেন। সুবহানাল্লাহ। এমন মানুষ ছিলেন যিনি প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাবুকের যুদ্ধে তিনি তার সম্পদের অধিকাংশ আল্লাহর রাহে দান করে দিয়েছেন। তার জীবন থেকে শিক্ষা নিলে তো বোধহয় আমাদের সমাজের অনেক সমস্যা, সমস্যার সমাধান, অনেক সংকটই কেটে যেতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনার সাথে কথা বলতে চাইব। যেমন যখন উনি খলিফা হলেন সেই দুঃসময়ে খলিফা হিসেবে তিনি তার দায়িত্ব কিভাবে পালন করেছেন? সুবহানাল্লাহ। খলিফা হওয়ার পর অনেক ইতিহাস যেগুলো এই ক্ষুদ্র সময়ে বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একনিষ্ঠ সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা তিনি হয়ে গেলেন। তিনি খলিফা হয়ে দীর্ঘ বক্তৃতা দিলেন, সে কথায় যাব না। একটি জায়গা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি একটি পর্যায়ে এসে ভাষণের এক পর্যায়ে বললেন যে আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইসলাম এবং নবী এবং রাসূলের বিধানের বাহিরে কোনো কর্ম করি তখন এই জনসমক্ষে তোমরা বলো তোমরা কি করবে। সকলে নিরুত্তর, কারণ সকলেই হযরত ওমরকে খুব ভয় পেতেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে ওমর, তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে বিচ্যুত হও তাহলে আমার হাতের যে লাঠি আছে এই লাঠি দিয়ে আমি তোমাকে পিটিয়ে তোমাকে সিংহাসন থেকে বের করে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে বিস্মিত। তিনি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, আমি এখন স্বস্তি পাচ্ছি যে আমি ওমরের মতো মানুষও যদি ভুল করি তাহলে আমাকে শাস্তি দেওয়ার মতো মানুষ এই পৃথিবীতে আছে। এই যে আপনি একটি বিস্ময়কর ঘটনার কথা বললেন, বর্তমান সময়ে কি কোনো শাসকের বিরুদ্ধে কোনো প্রজা, কোনো নাগরিক এভাবে কথা বলতে পারবে? প্রশ্নই ওঠে না। তাহলে সভ্যতার দিক থেকে, মানবাধিকারের দিক থেকে, সুশাসনের দিক থেকে আমরা কি এগিয়েছি না পিছিয়েছি? আমরা অনেক পিছিয়েছি। তাহলে আমরা নিজেদেরকে প্রগতিশীল ভাবে কি করে? আমরা প্রকৃতির ভাবেই আমাদের অজ্ঞতার কারণে। আমাদের মধ্যে যে অজ্ঞতা আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি সেই ন্যায় বিচারের ইতিহাসগুলো আমাদের সামনে উদ্ভাসিত হয় তাহলে আমরা নিজেরাই লজ্জা পাবো যে ন্যায় বিচার কাকে বলা হয়। যদি একটু বলি যে আবু শামা তার ছেলে, একজন মহিলা এসে যখন বলল, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এই সন্তানের বাবা তোমার ছেলে আবু শামা। তিনি ইনভেস্টিগেট করার জন্য নির্দেশ দিলেন কাজী-উল কুজাত প্রধান বিচারপতিকে, এবং ইনভেস্টিগেট করে পাওয়া গেল যে হ্যাঁ সত্যি মদ্যপ অবস্থায় আবু শামা এই মহিলাটির সাথে অন্যায় আচরণ করেছে, তারই ফলশ্রুতিতে সন্তানটি জন্মগ্রহণ করেছে। তিনি তার শাস্তির ব্যবস্থা করলেন। সংক্ষেপে বললে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, তিনি সুযোগ্য সন্তান, চিফ জাস্টিস প্রধান বিচারপতি, তিনি তাকে বললেন যে হযরত তার শাস্তি হতে পারে 100টি দোররা। তিনি বললেন বাস্তবায়ন করুন। দোররা বাস্তবায়ন করতে শুরু করে দেওয়া হলো। 97টি দোররা বাস্তবায়ন করার পর আবু শামা পৃথিবী থেকে বিদায় নিলেন। চিফ জাস্টিস যে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আবু শামা ইন্তেকাল করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3টি দোররা এখনও বাকি আছে, এই 3টি দোররা বাস্তবায়ন করতে হবে, তা না হলে মানুষ আমাকে চিরদিনের জন্য ন্যায় বিচারক হিসেবে স্বীকৃতি দিবে না, আমি অন্যায় করেছি বলে স্বীকৃতি দিবে। সুতরাং তার এই 3টি দোররা তাকে কবরস্থ করার পর তার কবর মারা হয়েছিল। 1036টি শহর তিনি প্রতিষ্ঠা করেছেন, কায়েম করেছেন, অন্যদের হাত থেকে দখল করেছেন। এত বড় অর্ধজাহানের মালিক হওয়া সত্ত্বেও তিনি যে জীবনযাপন করেছেন সেগুলো ইতিহাস, বিস্ময়কর ইতিহাস। পারস্য সম্রাট তার একজন সিভা সালারকে, একজন দূতকে পাঠিয়েছিলেন হযরত ওমরের জীবন প্রণালী দেখার জন্য, যে অর্ধজাহানের এই মালিক কিভাবে তার জীবন প্রণালী দিন কাটান। পারস্য সম্রাটের দূত যখন মদিনায় আসলেন, জিজ্ঞেস করলেন ওমর ফারুক কোথায়? সকলে দেখিয়ে দিলেন ওই গাছের নিচে। তিনি গেলেন তার কাছে, সেখানে গিয়ে দেখলেন একটা লোক শুয়ে আছে, তার হাতের লাঠিটি মাথা নিচে দেওয়া আছে, উপর থেকে তপ্ত বালু ওই ঘাম ঝরে ভিজে গিয়েছে। তিনি আবার আসলেন, জিজ্ঞেস করলেন একজন লোক শুয়ে আছে, তিনি কি ওমর? বলে হ্যাঁ, তিনি তো আমাদের ওমর। কি খলিফাতুল মুসলিমিন? হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন। তিনি আবার গেলেন, পর্যবেক্ষণ করলেন, তারপর তিনি বললেন, হ্যাঁ ওমর, তুমি একজন শ্রেষ্ঠ বিচারক, তুমি একজন সুশাসক, যার কারণে আজ তুমি অর্ধজাহানের মালিক হওয়া সত্ত্বেও মাটির বিছানায় শুয়ে আছো, দিব্যিকার ঘুমাচ্ছ, আর আমাদের সম্রাটটা সেই অট্টালিকার মধ্যে হাজারো পাহারা বেষ্টিত থাকে কিন্তু নির্বিঘ্নে ঘুমাতে পারে না। তুমি সত্যিকার একজন শাসক। এই ইতিহাস তিনি স্থাপন করেছেন। আশা করব এই জানাটা আমাদের যারা দর্শক তাদের প্রেরণা যোগাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও বেশি করে জানার জন্য। তো সময়ের অভাবে আজকে আমরা অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের,
আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ এনটিভিকে এবং সকল কলাকুশলীকে। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা শুধু ইতিহাস চর্চার জন্য তাকে নিয়ে আলোচনা করিনি, আমরা তাকে নিয়ে আলোচনা করেছি মুসলিম হিসেবে, মানুষ হিসেবে আমরা যেন স্রষ্টার কাছে জবাবদিহিতার যে চেতনা সেটা লালন করতে পারি। আমরা তাকে নিয়ে আলোচনা এই জন্য করলাম সুশাসন কাকে বলে, আমরা তাকে নিয়ে আলোচনা করলাম এই জন্য ত্যাগ তিতিক্ষা কাকে বলে, আমরা তাকে নিয়ে আলোচনা করলাম এই জন্য আনুগত্য এবং বন্ধুর প্রতি দায়িত্বের বিষয়টি কেমন, এসব বিষয়ে আন্তরিক উপলব্ধি অর্জনের জন্য। আসুন আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জানি এবং তার আলোকে আমাদের জীবনকে পরিগঠন করি। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।